আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো গাইস, আপনাদের মধ্যে অনেকে আমার সাইকেলটা রিভিউ করতে বলেছিলেন। সো গাইস, অবশেষে কিন্তু আমার সাইকেলের রিভিউ ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইকেল। So many dreams, in my life. তো আজকে ভিডিওতে সাইকেল সম্পর্কিত সকল ডিটেলস বলতে চলেছি এবং কোনটাতে কি পার্টস ব্যবহার করা হয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন গাইস, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমি প্রথমেই বলে নিচ্ছি যাদের বাজেট 10,000 টাকার মধ্যে তারা এই সাইকেলটি নিতে পারেন। এই সাইকেলটা অ্যালুমিনিয়ামের ভিতরে বেস্ট একটা সাইকেল হবে। তো যাই হোক গাইস, বেশি কথা না বলে সরাসরি রিভিউতে চলে যাই। তো গাইস, আমি যদি প্রথমে সাইকেলের ফ্রেমের কথা বলি তাহলে এটা ফুল অ্যালুমিনিয়ামের এবং ফ্রেমটি দেখতে অনেকটাই সুন্দর এবং কালারটা অনেক গর্জিয়াস। এছাড়াও এই সাইকেলটার নামটা হচ্ছে ফনিক্স এবং এটা ইন্ডিয়ান একটা কোম্পানির, আর এটার মডেল হচ্ছে 6061। তো এটা কিন্তু ফনিক্স কোম্পানি, এটা অনেকটাই ভালো। তো আপনারা তো অনেকেই জানেন যে ফনিক্স কোম্পানি অনেক আয়কর একটি ব্র্যান্ড এবং এটা অনেকটাই ভালো। এছাড়াও এই সাইকেলটি আমি প্রায় 4 থেকে 5 বছর আগে কিনেছি, কিন্তু এখনো পর্যন্ত অনেক বড় সমস্যা দেখা যায়নি এই সাইকেলে। তো এই সাইকেলটা কিন্তু আমাকে ভালোই সার্ভিস দিচ্ছে। এছাড়াও আপনারা চাইলেও কিন্তু এই সাইকেলটি নিতে পারেন এবং এই সাইকেলটি এই বাজেটের ভিতরে বেস্ট একটা সাইকেল বলে আমি মনে করি। এছাড়াও এই সাইকেলের সামনে 3 স্পিড এবং পিছনে 7 স্পিডের শিফটার ব্যবহার করা হয়েছে এবং আমি কিন্তু এক্সট্রা ভাবে এই সাইকেলে লাইট প্লাস হর্ন লাগিয়েছিলাম। এছাড়াও সাইকেলে স্পিড মিটারও লাগাইছিলাম সাইকেলের স্পিডটা দেখার জন্য এবং হ্যান্ডেলে দুটো জিনিস লাগালে কিন্তু ফুল ফিল আপ হয়ে যায় হ্যান্ডেলটি। এছাড়াও আমার সাইকেলে কিন্তু সামনে স্টিলের একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এটা একটু বাজে কোয়ালিটির, কিন্তু এই বাজেটের ভিতরে বেস্ট একটা সাসপেনশন এটাই, কারণ 10,000 টাকার মধ্যে এত ভালো সাসপেনশন পাওয়া যায় না। এছাড়াও এই সাইকেলটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক, তার সাথে মেকানিক্যাল ব্রেক। এই বাজেটের ভিতরে এত কিছু পাওয়া অসম্ভবই বলে আমি মনে করি, কারণ এই বাজেটের ভিতরে সাইকেল ওয়ান অফ দ্য বেস্ট। কারণ 10,000 টাকা বাজেটের মধ্যে এই সাইকেলটা অনেকটাই ভালো। আপনাদের অনেকেরই বাজেট থাকে যে 10,000 টাকার ভিতরে একটা সাইকেল কিনবেন, তো এই সাইকেলটা বেস্ট বলে আমি মনে করি, কারণ এই সাইকেলের বডি ফুল অ্যালুমিনিয়ামের এবং দেখতে অনেক গর্জিয়াস আর অনেক সুন্দর। এছাড়াও এখানে স্পিড মিটারের সেন্সরটি দেখতে পাচ্ছেন, এটা ঘুরলে কিন্তু সাইকেলের স্পিড মিটারটি কাজ করে এবং এই সাইকেলের মেন আকর্ষণ হচ্ছে এই সাইকেলের বডিতে যে ফনিক্স লেখা যে একটা লোগোটা আছে, এটা আসলে অনেক সুন্দর এবং দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। এবং আমি আমার সাইকেলটা হালকা পাতলা মডিফাই করে পিছনে দুটো ল্যাস লাগিয়ে দিয়েছি। এছাড়াও আরো অনেক কিছু মডিফাই করেছি আমার সাইকেলে এবং আজকে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর পরিবেশে এসে ভিডিও বানাচ্ছি, তার জন্য হলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, পিছনে দেখতে পাচ্ছেন 7 স্পিডের একটা ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু শিমানো কোম্পানির, এটাও অনেকটাই ভালো। এবং তার সাথে সামনে 3 স্পিডের একটা ক্রাঙ্কসেট ব্যবহার করা হয়েছে এবং একটা গিয়ার শিফটার ব্যবহার করা হয়েছে সাইকেলের চেনটা ওঠানামা করানোর জন্য। এবং তার সাথে রয়েছে একটা অ্যালুমিনিয়ামের প্যাডেল, এটা কিন্তু আমি পরে লাগাইছিলাম। তো আপনারা পেয়ে যাবেন একটা প্লাস্টিকের প্যাডেল। এছাড়াও আপনারা পিছনে পেয়ে যাচ্ছেন টিজের শিমানো কোম্পানির একটা গিয়ার, যেটা দিয়ে আপনারা গিয়ার ওঠানামা করাতে পারবেন। এবং এর সাথে কিন্তু আমি গিয়ার সাপোর্টারও নিয়েছিলাম, এটা আমার এক্সট্রা ভাবে নিয়ে লেগেছিল। এবং এই সাইকেলে আরেকটা ভালো দিক হচ্ছে এই সাইকেলের যে রিংটা ছিল সেটাও কিন্তু অ্যালুমিনিয়ামের এবং টায়ারটা কিন্তু একটু নন ব্যান্ডের, কারণ আমি পরে কিন্তু চেঞ্জ করেছিলাম। এছাড়াও আপনারা সাইকেলের সামনে চাকায় ক্লিপ স্প্যান্ডেল পেয়ে যাচ্ছেন এই সাইকেলের টায়ারটা খোলার জন্য। এছাড়াও কিন্তু আমার সাইকেলের সামনে টায়ারটি ফরএভার কোম্পানির ব্যবহার করা হয়েছে, কারণ এটা আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড পরে লাগিয়েছিলাম। তো আপনারা প্রথমে ইন্ডিয়ান টায়ার কিংবা বাংলাদেশের টায়ারও পেয়ে যাবেন, আমার একটু মনে নেই, কারণ যেহেতু আমি অনেক আগে সাইকেল কিনেছিলাম। এবং আমার সাইকেলের পিছনের চাকায় আপাতত কেন্ডা টায়ারই আছে, কারণ আমার সাইকেলের টায়ার এবং টিউব দুটোই চেঞ্জ করেছিলাম এর আগে। তো যাই হোক গাইস, আপাতত আমার সাইকেলের যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু হ্যান্ডেল কিনেছি, ওই ভিডিও কিন্তু পেয়ে যাবেন, আমি কিন্তু পরে এটা আবার ভালোভাবে লাগিয়ে নিব। যাই হোক গাইস, আমার সাইকেল কিন্তু অনেক কিছু মডিফাই করেছিলাম, ওই ভিডিও কিন্তু আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এবং কি আমার সাইকেলের যে পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন এটা পুরো মডিফাই করা। তো যাই হোক গাইস, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ফটাফট কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।